হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন দুর্ধর্ষ যোদ্ধা। ইসলাম গ্রহণ করার আগে কি পরে সবসময়ই যুদ্ধের ময়দানে তিনি ছিলেন মাস্টারপিস। প্রতিপক্ষের হৃদয়ে ত্রাস সৃষ্টি করার ব্যাপারে তার কোনো জুরি ছিল না। তাই যারা তার মিত্র তারা তার কাছে কাছে থাকাকে নিরাপদ মনে করত, এটাই স্বাভাবিক। কিন্তু এত বড় যোদ্ধা যিনি, এত নির্ভরতার প্রতীক যিনি, সেই খালিদকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তারই এক ভাই। একদিন দুই ভাই ঘুমিয়েছিলেন একসাথে। সকালে ঘুম থেকে উঠে খালিদ আবিষ্কার করেন তার ভাইটি সেখানে আর নেই। আর তাকে খুঁজেই পাওয়া গেল না। পরে খবর পাওয়া গেল তিনি পালিয়ে গেছেন। প্রশ্ন হচ্ছে, কে ছিলেন খালিদের সেই পলাতক ভাই? কেন তিনি পালিয়েছিলেন আর কোথায় পালিয়েছিলেন? ইতিহাস বিখ্যাত এই ঘটনাটি অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য আমাদের আজকের এই পর্ব। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। এটা ছিল মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত প্রথম বড় যুদ্ধ। এই যুদ্ধে কুরাইশরা মুসলিমদের হাতে চরমভাবে মার খায়। তাদের ৭০ জন নিহত হয় এবং আরও ৭০ জন বন্দী হয় মুসলিমদের হাতে। এই বন্দীদের একজন ছিলেন ওয়ালিদ ইবনে ওয়ালিদ, অর্থাৎ ওয়ালিদের পুত্র ওয়ালিদ। তিনি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদের ভাই। পিতা ওয়ালিদের নামেই তার নাম রাখা হয়েছিল, যা আরবে খুবই প্রচলিত একটি রীতি। বদরের যুদ্ধের সময় পর্যন্ত খালিদ কিংবা তার ভাইদের কেউই ইসলাম গ্রহণ করেননি। তারা সবাই তখন মুশরিকদের দলভুক্ত। এই যুদ্ধে অংশ নেওয়ার খুবই ইচ্ছা ছিল খালিদ বিন ওয়ালিদের, কিন্তু কুরাইশদের তৎকালীন সর্বোচ্চ নেতা আবু জাহেল তাকে এই যুদ্ধে অংশ নিতে বারণ করে। আবু জাহেল তাকে মক্কায় অবস্থান নিয়ে মক্কা নগরীর নিরাপত্তার বিষয়টি দেখভাল করার দায়িত্ব দেয়। এদিকে খালিদের ভাই ওয়ালিদ এই যুদ্ধে অংশ নেন। কুরাইশরা আশা করেছিল বনু মাকজুমের সন্তান হিসেবে ওয়ালিদ যুদ্ধের ময়দানে বীরত্ব আর সাহসিকতা প্রদর্শন করবেন, কারণ বনু মাকজুম ছিল কুরাইশদের মধ্যে সামরিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী গোত্র। ওয়ালিদের রক্তের সাথেই মিশেছিল যোদ্ধা পরিবারের ধারা, সুতরাং তার কাছ থেকে ভালো কিছু আশা করাই স্বাভাবিক ছিল। কিন্তু ওয়ালিদ কুরাইশদের এই আশার গুড়ে বালি ঢেলে দেন। তিনি মুসলিমদের বিরুদ্ধে তেমন কোনো প্রতিরোধী গড়ে তোলেননি, বরং যখন কুরাইশদের মধ্যে বিপর্যয় সৃষ্টি হলো তখন তিনি নিজের অস্ত্র ত্যাগ করেন এবং খুব সহজেই মুসলিমদের হাতে বন্দী হয়ে যান। এমনকি পালানোর চেষ্টাটুকু তিনি করলেন না। যুদ্ধ শেষে মুসলিমরা ওয়ালিদকে বন্দিশালায় নিয়ে যায়। সেখানে অন্যান্য বন্দীদের সাথে তাকেও বন্দী করে রাখা হয়। ওয়ালিদের জন্য এটা ছিল এক নতুন অভিজ্ঞতা। তিনি আশঙ্কা করেছিলেন সেখানে হয়তো বন্দীদের সাথে মুসলিমরা কঠোর আচরণ করবে, কিন্তু ঘটল তার বিপরীত ঘটনা। মুসলিমরা কোনো বন্দীর সাথেই খারাপ ব্যবহার কিংবা কঠোর আচরণ করল না, বরং বন্দীদের জন্য উত্তম খাবার ও বিছানাপত্রের ব্যবস্থা করল। এমনকি তারা নিজেরা যে খাবার খেতেন বন্দীদের জন্য তার চেয়ে উত্তম খাবারের ব্যবস্থা রাখতেন। বিষয়গুলো ওয়ালিদের মনের ভেতর গভীর প্রভাব ফেলতে শুরু করে। যুদ্ধের কিছুদিন পর খালিদ মদিনায় আসেন তার ভাইকে মুক্ত করে নিয়ে যেতে। সাথে করে নিয়ে আসেন নির্ধারিত মুক্তিপণ। সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সাক্ষাৎ হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান, ওয়ালিদের মুক্তির জন্য নির্দিষ্ট পরিমাণ দিরহাম ছাড়াও তাদের পিতা ওয়ালিদ ইবনে মুগিরা যুদ্ধের ময়দানে যে বর্ম ব্যবহার করতেন সেই বর্মটিও হস্তান্তর করতে হবে। খালিদ তার পিতার স্মৃতিময় বর্মটি হস্তান্তর করতে রাজি হলেন না, কারণ এটা ছিল তাদের বংশের বীরত্বের স্মারক এবং ঐতিহ্যের প্রতীক। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ জানিয়ে দেন, ওই বর্ম হস্তান্তর না করলে ওয়ালিদকে মুক্তি দেওয়া হবে না। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বর্মটি হস্তান্তর করে তবেই ভাইকে ছাড়িয়ে নেন খালিদ বিন ওয়ালিদ। অতঃপর দুই ভাই যখন মদিনা থেকে মক্কায় ফিরে যাচ্ছিলেন তখন মাঝপথে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। খালিদ বলেন, কুরাইশরা জানিয়েছে তুমি এই যুদ্ধে চরম কাপুরুষের মতো আচরণ করেছ। তুমি মুসলিমদের বিরুদ্ধে মোটেই লড়াই করনি, বরং নিজেই নাকি তাদের হাতে ধরা দিয়েছ। ওয়ালিদ বলেন, আমি তো এই যুদ্ধে আসতেই চাইনি, আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে কেন তোমরা এখানে পাঠালে? খালিদ বলেন, তুমি আসতে চাওনি এটা সত্য, কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরার পুত্র হয়ে যুদ্ধে অংশ নেয়ার পর তুমি কাপুরুষের মতো আচরণ করবে এটা তো আমার জানা ছিল না। ওয়ালিদ প্রতিবাদ করে বলেন, আমি মোটেই কাপুরুষ নই। আমি এই যুদ্ধে নিজের অস্ত্র চালনা করতে পারিনি, কারণ আমি কখনোই রাসূলুল্লাহর বিরুদ্ধে অস্ত্র তুলতে চাইনি। নিজের ভাইয়ের মুখে রাসূলুল্লাহ শব্দটি শুনে খালিদ খুব অবাক হন। তিনি জিজ্ঞাসা করেন, কি ব্যাপার ওয়ালিদ, তুমি মুহাম্মদকে রাসূলুল্লাহ কেন বলছো? তুমি কি মুসলিম হয়ে গেছো? ওয়ালিদ বলেন, না, আমি মুসলিম হইনি, কিন্তু মুসলিমদের সাথে থেকে এই শব্দটা শুনে শুনে আমি এতে অভ্যস্ত হয়ে পড়েছি। বাকবিতণ্ডার এক পর্যায়ে ওয়ালিদ বলেন, আমি মনে করি কুরাইশরা মুহাম্মদের ব্যাপারে যা বলে তার সবই মিথ্যা।
আমি তাকে সবসময়ই সত্যবাদী হিসেবে দেখেছি। তার সাথীরাও আমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। আমরা বন্দী থাকা অবস্থায় তারা আমাদের সাথে যে ব্যবহার করেছে তা অন্য কেউ করবে না। তারা মন্দ খাবার খেয়ে আমাদেরকে ভালোটা খাইয়েছে, অথচ আমরা গিয়েছিলাম তাদের ঘর বাড়ি ধ্বংস করে দিতে। কুরাইশা মিছেমিছি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। খালিদ বলেন, তোমার যদি তাদেরকে এতই ভালো লেগে থাকে তাহলে তাদের কাছে থেকে গেলেই তো পারতে। ওয়ালিদ বলেন, যদি আমি তেমনটা করতাম তাহলে সবাই ধারণা করে নিত মুক্তিপণ থেকে বাঁচার জন্য আমি এমনটা করেছি। খালিদ বুঝতে পারেন তার এই ভাই মুসলিমদের প্রতি, বিশেষ করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তীব্রভাবে আকৃষ্ট হয়ে পড়েছেন। খালিদ মনে করেন ওয়ালিদের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদু কাজ করতে শুরু করেছে। কুরাইশা যেমনটা বলে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন জাদুকর, কেউ তার কাছে গেলেই সেই জাদু তার উপর কাজ করতে শুরু করে। খালিদ আর বাকবিতণ্ডা না করে তার ভাইকে সাথে নিয়ে ভালোই ভালোই মক্কায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। মাঝপথে এক জায়গায় রাত হয়ে গেলে দুই ভাই তাঁবু খাটিয়ে শুয়ে পড়েন। একসময় তারা গভীর নিদ্রায় ডুবে যান। পরদিন সকালে ঘুম থেকে উঠে খালিদ দেখেন ওয়ালিদ সেখানে নেই, তার ঘোড়াটিও সেখানে নেই। বেশ খোঁজাখুঁজি করেও তাকে আর সেখানে পাওয়া গেল না। খালিদ আশঙ্কা করলেন সে হয়তো মদিনায় চলে গিয়েছে। গতকাল সে যে ধরনের কথাবার্তা বলেছে তাতে মনে হচ্ছে সে হয়তো মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করে নেবে। এই আশঙ্কা নিয়ে খালিদ একাকী মক্কায় ফিরে আসেন। কিছুদিন পর খালিদের কাছে একটি বার্তা আসে। বার্তাটি এসেছিল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। খালিদ যে আশঙ্কা করেছিলেন তাই সত্য, ওয়ালিদ ইসলাম গ্রহণ করেছেন। খালিদ খুব আফসোস করতে লাগলেন। আফসোস করার অনেকগুলো কারণ ছিল। প্রথমত তার ভাইকে হারানোর বেদনা, দ্বিতীয়ত মুক্তিপণ হিসেবে বিপুল পরিমাণ অর্থ গচ্ছা দেওয়া, আর তৃতীয় এবং সবচেয়ে বড় কষ্টের বিষয় ছিল তার পিতার বর্মটি হাতছাড়া হয়ে যাওয়ার ঘটনা। এখানে উল্লেখ্য যে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আগে থেকেই ইসলামের প্রতি অনুরক্ত ছিলেন। পিতা বেঁচে থাকতেই তার আচরণে মুসলিমদের প্রতি দুর্বলতা প্রকাশ পেত। বিশেষ করে তার গোত্রের যে ব্যক্তিরা ইসলাম গ্রহণের কারণে নিপীড়নের শিকার হয়েছিলেন, ওয়ালিদ তাদের প্রতি খুবই সহানুভূতিশীল ছিলেন। এ কারণেই তিনি বদরের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে রাজি ছিলেন না, এবং একই কারণে তিনি খুব সহজেই মুসলিমদের সামনে আত্মসমর্পণ করেছিলেন। যুদ্ধের পর ওয়ালিদ যখন বন্দী হলেন তখন তিনি মুসলিমদের সাথে ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ পেলেন। এবার তিনি খুব কাছে থেকে মুসলিমদের আচার আচরণ ও উন্নত নৈতিক চরিত্রের সাক্ষী হলেন। ইসলামের প্রতি তার অনুরাগ, মুগ্ধতা, ভালোবাসা আরও বেড়ে গেল। বন্দিশালায় থাকতেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ইসলাম গ্রহণ করবেন, কিন্তু ওই অবস্থায় ইসলাম গ্রহণ করেননি, কারণ এতে অনেকেই ধারণা করতে পারে তিনি মুক্তিপণ থেকে বাঁচার জন্য নিজের ধর্ম পরিবর্তন করেছেন। অতঃপর মুক্তিপণ আদায় হয়ে যাওয়ার পর তিনি তার ভাই খালিদকে রেখে মদিনায় ফিরে আসেন এবং ইসলাম গ্রহণ করে নেন। মক্কার বিখ্যাত কুরাইশ সেনাপতি ওয়ালিদ ইবনে মুগিরার পুত্রদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেন। পরবর্তীতে বিভিন্ন যুদ্ধে তিনি বীরত্বের পরিচয় দেন। এটা ছিল 3য় হিজরি সনের ঘটনা। পরবর্তীতে 6ষ্ঠ হিজরিতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও মদিনায় চলে আসেন এবং ইসলাম গ্রহণ করে নেন। দীর্ঘ 3 বছর পর দুই ভাই একে অপরের সাথে মিলিত হন।